আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা তৈরি করতে চলেছি গরুর মাংসের কোয়াব। এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার। এটি দেখতে যেমন দারুণ, খেতেও কিন্তু খুবই মুখরোচক। চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আমি এর জন্য তেল ছাড়া, আগেই বলে নিচ্ছি, তেল ছাড়া কিন্তু আমরা কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আস্ত পেঁয়াজ ব্যবহার করবেন না এই কোয়াবে। তারপরে দিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, তার সাথে দিয়ে নিচ্ছি 2 চামচ লবণ। লবণ দেওয়া হয়ে গেলে তার সাথে যুক্ত করছি 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু জিরা। তার সাথে আমি বিভিন্ন ধরনের গরম মশলা যেমন দারুচিনি, লবঙ্গ, সাদা এলাচ সবগুলো একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। তার সাথে সামান্য হলুদ, আদা এবং রসুন বাটা দিয়ে নিচ্ছি। এই আদা এবং রসুন বাটা অল্প পরিমাণ ব্যবহার করছি এখানে। সামান্য দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবেন 5 মিনিট। তারপরে তার সাথে যুক্ত করছি তেলটা একটু পরে মিক্সড করলে ভালো হয়। তো আমি সয়াবিন তেল দিয়ে নিলাম। তেল খুব সামান্যই ব্যবহার করব। দিয়ে এই তেল দিয়েও কিছুক্ষণ মাখিয়ে নিব। এভাবে সব মশলাগুলো ভিতরে একটু টানা পর্যন্ত রেখে দিব। তারপর এখানে যুক্ত করব পানি। পানিটা জাস্ট অল্প একটু পানি দিবেন, তাতে মশলাগুলোর সাথে মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে সহায়তা করবে। এবার ঢাকনি দিয়ে আমি এটা জাল করব। পানিগুলো মরে আসতে আসতে দেখা যাবে এই মাংসগুলো প্রায় 80 থেকে 90% সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে আমি সময় নিয়ে এই মাংসগুলো ভালো করে সিদ্ধ করে দিব। কিছুক্ষণ পরে দেখা যাবে পানিগুলো একদম টেনে নিয়েছে। তখন এগুলো একটু নেড়ে চেড়ে রান্না করতে হবে, যেন ঝোলগুলোর মধ্যে মাংসগুলো ভালো করে ঝোল আর মাংস ভালোভাবে মিশে যায়। এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু এবং আসলে কি বলবো, মানে বাচ্চারা খুব পছন্দ করবে। এটা আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজ ছাড়াও এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তো এই যে দেখুন, আমার মাংসের পানিগুলো একদম শেষ হয়ে গেছে, গায়ে লেগে গেছে সব মশলা টশলাগুলো। এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব। এবার আরেকটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি লাগবে, কারণ ডুবো তেলে ভাজলে এই কোয়াবগুলো বেশি ভালো হবে। এবার এই সিদ্ধ করে রাখা মাংসগুলোকে দিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, তেল কিন্তু একদম সামান্য আঁচে দিয়ে রাখবেন। তেল প্রথমে যদি বেশি দিয়ে দেন তাহলে এটা উস্টাবে এবং মাংস ওপরে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতর থেকে এটা ভাজা হবে না। এজন্য একদম লো মিডিয়ামে রেখে তারপরে এটা ভাজবেন। এ পর্যায়ে এই ভাজা কোয়াব করার জন্য আমি কয়েকটি রসুন ছিলে নিয়েছি, আস্ত রসুন দিয়ে নিচ্ছি। এটা মাংসের সাথে খেতেও ভালো লাগবে এবং এর ফ্লেভারটাও বাড়িয়ে দিবে। তো এভাবে কিছুক্ষণ ভাজলেই দেখুন কি দারুণ কালার চলে এসেছে। মানে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর কালার আসছে। নিচে যেন লেগে না যায়, একটু উল্টিয়ে পাল্টিয়ে এটা ভেজে নেবেন। দেখুন চমৎকার কালার এসেছে। একটু রেখে দিলে এটা আর একটু কালচে টাইপের হবে, তখন এটা দেখতে আরো বেশি সুন্দর হয়ে যাবে। আমি তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি। রসুনগুলো কিছুটা তেলে রেখেই দিব, কারণ আবার তো আমাকে ভাজতে হবে। এবার বাকিগুলো দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নিব। জাস্ট প্রসেসিং কিন্তু এইটুকুই, এটাতে বাড়তি কিছু বলার কিছু নাই। জাস্ট মাংসটা আগে সিদ্ধ করে নেবেন,
ভালো করে সব মশলাগুলো দিয়ে তারপর তেলে ভেজে নেবেন। তো কেমন লাগলো আমাদের এই কোয়াব রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাস ডেকোরেশন করে দিলাম, ওপরে একটু রসুন ছিটিয়ে দিই। দেখুন কি চমৎকার লাগছে, খেতেও খুবই মজাদার এবং মুসমুসে হয়েছে।